রেডক্স বিক্রিয়া সমতা বিধান বা ব্যালেন্সিং করার জন্য আমাদের দুটো পদ্ধতি ইউজ করা হয়। একটা হচ্ছে আয়ন ইলেকট্রন মেথড আর একটা হচ্ছে অক্সিডেশন নাম্বার মেথড। এই দুটো পদ্ধতি খুবই ইম্পর্ট্যান্ট। তো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে এই দুটো প্রসেস থেকে যে কোনো একটা প্রসেসে তোমাদের কোশ্চেন আসে। তাহলে প্রথম প্রসেস হচ্ছে আয়ন ইলেকট্রন মেথড। এরপর আয়ন ইলেকট্রন মেথডে ব্যালেন্সিং করার জন্য কিছু স্টেপ আমরা অবলম্বন করি। আচ্ছা, প্রথমে স্টেপগুলো মনে রাখতে হবে যে কী কী আমাদের করতে হবে, তারপরে সেটার ব্যালেন্সিং করা হবে। স্টেপগুলোর মধ্যে 1 নাম্বার স্টেপ হচ্ছে রেডক্স রিয়াকশানটা যদি আয়নিক ফর্মে বা আকারে না দেওয়া থাকে সেটাকে প্রথমে আয়নীয় আকারে লিখতে হবে। আগে প্রসেসগুলো দেখে নাও, তারপরে কীভাবে করবে আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো। সেকেন্ড, জারণ বিজারণ দুটি অর্ধবিক্রিয়া লিখতে হবে। যেভাবে আমরা জারণ বিজারণ বিক্রিয়া দেখি অক্সিডেশন নাম্বারের ভিত্তিতে, তো সেরকমভাবে জারণ বিজারণ দুটো অর্ধবিক্রিয়া লিখতে হবে। থার্ড প্রসেস, হাইড্রোজেন অক্সিজেন বাদ দিয়ে বাকি মৌলগুলি সমতা বিধান করতে হবে। আবার 4 নাম্বার স্টেপ, অক্সিজেনের সমতা বিধানের জন্য যেদিকে অক্সিজেন বেশি আছে তার বিপরীত দিকে প্রয়োজন মতো জল বা H2O যোগ করতে হবে। এবারে নেক্সট স্টেপ হচ্ছে হাইড্রোজেনের সমতা বিধানের জন্য যেদিকে হাইড্রোজেন বেশি আছে তার বিপরীত দিকে প্রয়োজন মতো H+ যোগ করতে হবে। নেক্সট স্টেপ, যদি বিক্রিয়াটি ক্ষারীয় মাধ্যমে হয় তাহলে যতগুলি H+ আছে ঠিক ততগুলি OH- অর্ধবিক্রিয়ার দুদিকে যোগ করতে হবে। নেক্সট স্টেপ, সর্বশেষে চার্জ ব্যালেন্সের জন্য প্রয়োজন মতো ইলেকট্রন যোগ করতে হবে। তারপরে স্টেপ, দুটো অর্ধবিক্রিয়ার ইলেকট্রন সংখ্যা সমান করার জন্য অর্ধবিক্রিয়া দুটিকে উপযুক্ত পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তো এইগুলো ছিল বিভিন্ন স্টেপ। এরপর একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি যে জিনিসটা কীভাবে করা হয়। তাহলে তোমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে যে K2SO4 FeSO4 এর সাথে বিক্রিয়া করছে ইন প্রেজেন্স অফ H2SO4। তারপরে প্রোডাক্ট হিসাবে পাচ্ছ তুমি K2 না, মিস্টেক আছে, এক সেকেন্ড। এটা K2Cr2O7। K2Cr2O7 FeSO4 এর সাথে বিক্রিয়া করছে ইন প্রেজেন্স অফ H2SO4। তো প্রোডাক্ট হচ্ছে K2SO4, তার সাথে Cr2SO4 এর হোল 3, H2O Fe2SO4 এর হোল 3। আচ্ছা, এরপরে ফার্স্ট স্টেপ ছিল যে পুরো ইকুয়েশনটাকে তোমাকে আয়নিক ফর্মে লিখতে হবে। তাহলে আয়নিক ফর্মে লিখলে কী হবে, দেখো K2Cr2O7, তো এখান থেকে তুমি পাবে 2K+, কারণ পটাশিয়াম প্লাস হিসাবে থাকতে চাই, দুটো পটাশিয়াম আছে তার জন্য 2K+। আচ্ছা, 2K যদি প্লাস হয় তাহলে Cr2O7 হবে 2-, Cr2O7 2-। কেন 2- হলো, এই যে 2K+ মানে দুটো পজিটিভ চার্জ, তাহলে Cr2O7 এর মাথায় দুটো নেগেটিভ চার্জ। আচ্ছা, এরপরে Fe2+ SO4 2-, 2H+, সরি 2H+ প্লাস SO4 2-। এখানেও 2K+ প্লাস SO4 2-। এখানে Cr2SO4 এর হোল 3, তাহলে SO4 কীভাবে থাকে 2-। SO4 2-, কটা আছে 3টা, তাহলে SO4 2- যদি হয় ওভারঅল চার্জ কত 3 × -2, তাহলে -6। তাহলে নিশ্চয়ই Crটা হবে 2Cr3+। তাহলে এখানেও দেখো ওভারঅল কত চার্জ হচ্ছে +6, এখানে ওভারঅল -6। আচ্ছা, জলটা ভাঙবে না, H2O থাকবে। এবার Fe2SO4 একইভাবে ভাঙতে হবে, 2Fe3+, আর এখানে 3SO4 2-। তাহলে এটা হচ্ছে তোমার সম্পূর্ণ আয়নিক ফর্মে হয়ে গেল। এরপরে নেক্সট স্টেপ হচ্ছে যেগুলো কমন আয়ন আছে সেগুলোকে বাদ দিতে হবে। কী কমন আয়ন আছে, এখানে K+ আছে, ডান দিকেও K+ আছে, বাদ দিতে হবে। এখানে SO4 এগুলোকে বাদ দিতে হবে, এখানেও SO4 আছে, বাদ দিতে হবে। এখানে SO4 আছে, এগুলোকে বাদ দিতে হবে। আর কিছু কমন নেই। তাহলে কমন আয়নগুলো বাদ দেওয়ার পর কী হবে লেখা যাবে, Cr2O7 2- প্লাস Fe2+ প্লাস 2H+, এখান থেকে হচ্ছে 2Cr3+ প্লাস H2O প্লাস 2Fe3+। এরপরে নেক্সট স্টেপ ছিল যে এখানে তোমাকে জারণ বিক্রিয়া আর বিজারণ বিক্রিয়া দুটোকে খুঁজে বের করতে হবে, মানে যেটা আমি অর্ধবিক্রিয়া বলছি। আচ্ছা, এখানে দেখো ক্রোমিয়াম আছে +3-তে, আর এইখানে ক্রোমিয়ামটা কততে আছে, তাহলে ক্রোমিয়ামটা X ধরে নিচ্ছি, তাহলে 2 × X
+7 ইন্টু অক্সিজেনের জন্য -2, ওভারঅল চার্জ কত আছে -2, তাহলে x সমান হচ্ছে তোমার +6, তাহলে এখানে ক্রোমিয়ামটা আছে +6-এ, ক্রোমিয়ামটা +6-এ আছে, ডান দিকে ক্রোমিয়ামটা আছে +3-তে, তাহলে 6 থেকে যদি 3-তে যায় মানে অক্সিডেশন নাম্বারটা কমছে, মানে সেটা বিজারণ বিক্রিয়া, তাহলে রিডাকশান হাফ রিয়াকশানটা হচ্ছে তোমার Cr2O7 2- এখান থেকে Cr3+। আচ্ছা, এরপরে জারণটা, তাহলে এফিটা আছে +2-তে, সেটা কিসে যাচ্ছে এফি +3-তে, তাহলে +2 থেকে +3-তে যাচ্ছে মানে এটা জারণ হচ্ছে, তাহলে অক্সিডেশন হাফ রিয়াকশান Fe2+ থেকে Fe3+ হয়েছে। এরপরে নেক্সট স্টেপ হচ্ছে তোমার রিডাকশান হাফ রিয়াকশানটাকে নিয়ে আমি ধরো কাজ করছি। তাহলে ফার্স্ট স্টেপ ছিল যে অক্সিজেন হাইড্রোজেন বাদ দিয়ে বাকি অ্যাটমগুলোকে ব্যালেন্স করা। তাহলে এখানে Cr2O7 ছিল আর ডান দিকে আছে Cr, তাহলে এখানে অক্সিজেন আছে, অক্সিজেনটাকে এখন ব্যালেন্স করবো নি, তাহলে এখানে আমি অক্সিজেন হাইড্রোজেন বাদ দিয়ে ক্রোমিয়ামটা আছে, ক্রোমিয়ামটাকে ব্যালেন্স করব। তাহলে ক্রোমিয়ামকে ব্যালেন্স করার জন্য আমাকে ডান দিকে 2 দিয়ে গুণ করতে হবে, কারণ বাম দিকে দুটো ক্রোমিয়াম আছে, তাহলে Cr2O7 2- আর এদিকে 2Cr3+, এটা হচ্ছে তোমার থার্ড স্টেপ ছিল, তাই তো? হ্যাঁ, এরপরে ফোর্থ স্টেপে কী করবে, অক্সিজেন ব্যালেন্স করার জন্য প্রয়োজন মতো জল যোগ করতে হবে। তাহলে বাম দিকে অক্সিজেন আছে তোমার 7টা, তাহলে আমি জল যোগ করব কোন দিকে, ডান দিকে, তাহলে 7 অণু জল যোগ করব। তাহলে Cr2O7 2- এদিকে 2Cr3+ প্লাস 7H2O, তাহলে 7টা যদি জল যোগ করি, দেখো 7টা অক্সিজেন হচ্ছে, বাম দিকেও 7টা অক্সিজেন আছে, মিটে গেল। এরপরে নেক্সট স্টেপ 5 নাম্বার ছিল যে হাইড্রোজেন ব্যালেন্স করার জন্য আমি H+ যোগ করব। তাহলে ডান দিকে হাইড্রোজেন কটা আছে 14টা, তাহলে বাম দিকে আমি 14টা H+ যোগ করব। তাহলে Cr2O7 2- প্লাস 14H+, এখান থেকে হবে 2Cr3+ প্লাস 7H2O। এরপরে চার্জ ব্যালেন্স করতে হবে ইলেকট্রন দিয়ে। তাহলে বাম দিকে দেখো টোটাল কত চার্জ আছে, Cr2O7 2- মানে এখানে দুটো নেগেটিভ চার্জ, 14H+, মানে এখানে 14টা পজিটিভ চার্জ, তাহলে ওভারঅল 2টা নেগেটিভ 14টা পজিটিভ, তাহলে 12টি পজিটিভ চার্জ। ডান দিকে দেখো 2Cr3+, তাহলে 2Cr3+ মানে কি, Cr3+ প্লাস Cr3+, মানে কটা চার্জ আছে 6টা পজিটিভ চার্জ, তাহলে এই দিকে আছে 6টি পজিটিভ চার্জ। তাহলে বাম দিকে চার্জ বেশি আছে 12টা পজিটিভ চার্জ, ডান দিকে 6টা পজিটিভ আছে, তাহলে 12টা চার্জকে পজিটিভ 6টায় পজিটিভ চার্জে কনভার্ট করতে হলে কী করতে হবে, 6টা ইলেকট্রন যোগ করতে হবে। তাহলে নেক্সট স্টেপে Cr2O7 2- প্লাস 14H+ প্লাস 6 ইলেকট্রন, এখান থেকে হবে 2Cr3+ প্লাস 7H2O, তাহলে 6টা ইলেকট্রন যোগ করলাম। তাহলে ওভারঅল চার্জ এখন দেখো, তাহলে 2টা নেগেটিভ চার্জ 14টা পজিটিভ চার্জ আরও 6টা নেগেটিভ চার্জ, ওভারঅল কত হলো 6টি পজিটিভ চার্জ, আর ডান দিকেও 6টি পজিটিভ চার্জ। ব্যাস, এখন তাহলে ম্যাচ হয়ে গেছে, তাহলে আমার রিডাকশান হাফ রিয়াকশানটা ব্যালেন্স হয়ে গেছে। এরপর অক্সিডেশন হাফ রিয়াকশানটা ব্যালেন্স করার জন্যে দেখো, তাহলে অক্সিডেশন হাফ রিয়াকশানটাই অক্সিজেনও নয়, হাইড্রোজেনও নয়, কোনো অ্যাটমও নাই, তোমাকে বাম দিকে একটা Fe আছে, ডান দিকে একটি Fe আছে, কিছুই ব্যালেন্স করতে হবে না। তাহলে এখানে শুধুমাত্র যে Fe2+, এটা যদি একটা ইলেকট্রন বর্জন করে তাহলে Fe3+ হয়। তাহলে Fe2+, এই বর্জিত ইলেকট্রনটা আমি বাম দিকে না লিখে ডান দিকে লিখছি, মানে মাইনাস ইলেকট্রনটা এদিকে না লিখে আমি ডান দিকে প্লাস ইলেকট্রন হিসাবে লিখছি। ব্যাপারটা কি, কারণ ইলেকট্রনকে মাইনাস হিসাবে দেখানো যায়নি। এরপরে কী ছিল যে, তাহলে এখন আমি ইকুয়েশানটা পেয়েছি, এটা একটা ইকুয়েশান আর একটা 2 নাম্বার। তাহলে দেখো 1 নাম্বার ইকুয়েশানে 6টা ইলেকট্রন আছে, রিডাকশান যে ইকুয়েশানটাই সেখানে 6টা ইলেকট্রন আছে, অক্সিডেশন রিয়াকশানটায় কটা ইলেকট্রন আছে, একটা। তাহলে ইলেকট্রনটা সমান করতে হবে, তার জন্য কি করব, এই 2টাকে 6 দিয়ে গুণ করব, তাহলে কি পাবো Fe2+, এখান থেকে হচ্ছে 6 Fe2+, 6 Fe3+ প্লাস 6 ইলেকট্রন। আচ্ছা, 1 নাম্বারটা কিছু গুণ করার দরকার নেই,
তাহলে 1 নাম্বারটা অ্যাজ ইট ইজ ওরকমই রাখবো। তাহলে কী হবে, Cr2O7 2- প্লাস 14H প্লাস প্লাস 6 ইলেকট্রন, ওখান থেকে হবে 2Cr3 প্লাস 7H2O। এরপরে এই দুটো ইকুয়েশনকে যোগ করব। তাহলে ছটা ইলেকট্রন কেটে যাবে। তাহলে কি পড়ে থাকছে, 6Fe2 প্লাস Cr2O7 2- প্লাস 14H প্লাস, এখান থেকে হচ্ছে 2Cr3 প্লাস 7H2O প্লাস 6Fe3 প্লাস। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমার ব্যালেন্স ইকুয়েশন। কিন্তু এই ব্যালেন্স ইকুয়েশনে দেখো পটাশিয়াম বা ওই সবগুলো নাই, যেটা আমার প্রথম ইকুয়েশনে ছিল। তাহলে প্রথমের ইকুয়েশনটা আবার দেখতে হবে। দেখো, তাহলে প্রথমের ইকুয়েশনে K2Cr2O7 ছিল, তারপরে FeSO4 ছিল, H2SO4 ছিল। তো এটা দেখে আমি এই ইকুয়েশনটা দেখে এখানে আমি ব্যালেন্স করব, ঠিক আছে। দেখো কটা Fe2 প্লাস আছে, 6টা। এখানে FeSO4 আছে, তাহলে এর আগে 6। আচ্ছা, Cr2O7 2- আছে, তাহলে এখানেও Cr2O7 আছে, তাহলে এর আগে কিছু লেখার দরকার নাই। 14H প্লাস আছে, এখানে H2SO4 আছে, তাহলে এর আগে কত হবে, 14 কিন্তু হবে না। যদি 14 আমি H2SO4 লিখে দিই, 14 H2SO4 লেখা মানে দেখো এটা ভাঙলে আমি কি পাবো, 28টা H প্লাস পাবো প্লাস 14টা SO4 2- পাবো। তাহলে 28H প্লাস তো আমার থাকে না, এখানে 14টা ছিল না, তার জন্য H2SO4 আগে 7 বসবে, কারণ ভাঙলে ওটা আমি 14টা H প্লাস পাবো। আচ্ছা, এরপরে এদিকে দেখো 2Cr3 প্লাস আছে, এদিকে Cr2 আছে, তাহলে Crটা মিলে যাচ্ছে, দুটো Cr এখানেও দুটো Cr এখানেও, তাহলে মিলে গেল। আচ্ছা, জলের আগে 7 আছে, 7 দিয়ে দাও। এরপরে Fe2SO4 হোল 3, তাহলে এখানে কটা Fe আছে, 6টা, এখানে 3 গুণ করতে হবে, তাহলে 3 দুগুণে 6। এরপরে বাকি পড়ে থাকলো শুধুমাত্র পটাশিয়ামটা। তাহলে দেখো বাম দিকে পটাশিয়াম দুটো আছে, ডান দিকেও পটাশিয়াম দুটো আছে, তাহলে এটাও ব্যালেন্স করার কিছু নেই। তাহলে তোমার ব্যালেন্স ইকুয়েশন দাঁড়ালো এটা, K2Cr2O7 প্লাস 6FeSO4 প্লাস 7H2SO4, ওখান থেকে হচ্ছে K2SO4 প্লাস Cr2SO4 হোল 3 প্লাস 7H2O প্লাস 3Fe2SO4 হোল 3। তাহলে বুঝতে পারলে যে ব্যালেন্স ইকুয়েশানটা পাওয়ার পর, এই যে এটা ব্যালেন্স ইকুয়েশান, এটা পাওয়ার পর তোমার যে মূল ইকুয়েশানটা দেওয়া ছিল কীভাবে গুণভাগ করতে হবে। তাহলে এখানে যেহেতু তোমার 6টা Fe2 প্লাস ছিল, তার জন্য FeSO4কে 6 দিয়ে গুণ করেছি। এখানে Cr2O7 2- একটা ছিল, তার জন্য K2Cr2O7কে কিছু দিয়ে গুণ করিনি। এখানে যেহেতু 14H প্লাস ছিল, এই জন্য এখানে 7 দিয়ে গুণ করেছি, কারণ H2SO4টা ভাঙলে দুটো H প্লাস দেয়, তাহলে 7H2SO4 মানে 14টা H প্লাস দেবে, তার জন্য এরকম করেছি। এখানে 2Cr3 প্লাস ছিল, এখানে তার জন্য Cr2টাকে কিছু দিয়ে গুণ করিনি। আচ্ছা, এখানে 7টা জল ছিল, 7টা জলের জন্য 7 দিয়ে গুণ করেছি। এখানে 6Fe3 প্লাস ছিল, আর এখানে আছে তোমার Fe2, তাহলে একটা ভাঙলে 2Fe3 প্লাস হবে, তাহলে তার আগে যদি 3 দিয়ে দিই, তার জন্য সেখান থেকে 6Fe3 প্লাস পাবো। ব্যাস, এইভাবে ব্যালেন্স করতে হবে আর কি। তো বাদবাকি পড়ে থেকে গিয়েছিল পটাশিয়াম, যেটা এই ব্যালেন্স ইকুয়েশানে নেই, ওপরেরটাই। তা পটাশিয়ামটাকে ব্যালেন্স করার জন্য দেখো বাম দিকেও দুটো আছে, ডান দিকেও দুটো আছে, তাহলে এটাকে ব্যালেন্স করার দরকার নেই। তো এটাই ছিল মোটামুটি আয়ন ইলেকট্রন মেথডের স্টেপগুলো। তো এরপরে বিভিন্ন এক্সাম্পল যেটা তোমাদের করানো হচ্ছে খাতায়, ওগুলো দেখবে, আশা করি বুঝতে পারবে। এবারে কিছু যদি বুঝতে না পারো তো ক্লাসে বলবে।